নমস্কার বন্ধুরা, বেঙ্গল লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। সো তোমরা সকলেই জানো যে এমবিবিএসের দুটো নতুন প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাড হয়েছে 50টা সিট নিয়ে। তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে হলো ম্যানেজমেন্ট কোটার সিট, আর সামান্য কিছু সিট আছে হচ্ছে হলো স্টেট কোটার সিট। সেগুলোর জন্য প্লাস কিছু গভর্নমেন্ট এমবিবিএস আর বিডিএস কলেজে কিছু সিটস রিমেনিং আছে, কোথাও এসসি রিমেনিং আছে, কোথাও ইডাব্লিউএসসি রিমেনিং আছে, কোথাও জেনারেল রিমেনিং আছে। সেগুলোর জন্য মূলত একটা স্পেশাল রাউন্ড অ্যানাউন্স করা হয়েছে, সেটা হচ্ছে হলো ওয়েস্ট বেঙ্গল ইউজি এমবিবিএস বিডিএস কাউন্সিলিং স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড। ঠিক আছে, ওটার তোমরা আশা করছি রেজিস্ট্রেশন করে নিয়েছো। যারা মূলত নতুন ছিল তাদের রেজিস্ট্রেশন করতে হতো, আদারওয়াইজ বাকিদের জাস্ট ইয়েস করতে হতো পার্টিসিপেশনের জন্য। তো আশা করছি যারা এখানে পার্টিসিপেট করতে চাও তোমরা প্রত্যেকেই ইয়েস করেছো বা পার্টিসিপেট করেছো। সেটার পর তোমাদের আজকে কিন্তু চয়েস ফিলিং অ্যান্ড সিট ম্যাট্রিক্স দেখার দিন। আর এখানে তোমাদের অনেকেই মনে করেছিলে যে না, এখানে তো যেহেতু একটা ব্যাপার আছে যে নেক্সট ইয়ার যারা এখানে পার্টিসিপেট করে কলেজ পেয়ে যাবে বাট তারা অ্যাডমিশন নেবে না, তারা পরের বছর নিট পরীক্ষা দিতে পারবে না। তো আমি এটাও আশা করছি যারাই এটা করেছে তারা ওটা ভাবনা চিন্তা করেই করেছে যে আমরা যদি কলেজ পেয়ে যাই আর অ্যাডমিশন না নিই, আমরা শুধুমাত্র এই বছরের কাউন্সিলিং থেকে বেরাবো না, আমরা নেক্সট ইয়ারও কিন্তু নিট দিতে পারবো না। তো তা আশা করছি তারা এটা ভাবনা চিন্তা করেই এখানে চয়েস ফিলিংয়ের জন্য ইয়েস করেছে। তোমরা যদি প্রফেশনাল এলিজিবল লিস্ট ফর স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড এটা ডাউনলোড করে নাও, তাহলে তোমরা দেখতে পাবে যে তোমরা যে আশা করেছে যে না একটু কম হবে সংখ্যাটা মোটেই কম না, ভালোই বড় আছে। মানে মোটামুটি আমিও দেখে শকটি হয়েছিলাম, প্রায় 4850। এটা এমনও না যে না যারা আগের রাউন্ডগুলোতে পায়নি তারা জাস্ট অটোমেটিক এখানে চলে এসছে, বা যারা পেয়ে গেছে তারা এখানে আছে, এমন কিছু ব্যাপার না। মোটামুটি এটাতে সবাই ইয়েস করেছে। ঠিক আছে, মোটামুটি 4850 জন কিন্তু মোটামুটি এই রাউন্ডে চয়েস ফিলিংয়ের জন্য ইয়েস করেছে। ঠিক আছে, তো তোমাদের এটা ভাবনা চিন্তা করে এগোতে হবে যে না এরা সবাই করবে। বাট এটাও না ধরে হচ্ছে সবার এটা পসিবল না, সবাই কলেজে অ্যাডমিশন নিতে পারবেও না। বাট এর মধ্যে যারা উপরের দিকে আছে, স্পেশালি এই 15,000 18,000, এদেরটা আমি জানি না এরা এই র্যাঙ্কেও কলেজ পেয়েছে কি পায়নি, না পেয়ে কী আছে এখনও অবধি এরকম কেন আছে আমি জানি না এক্স্যাক্টলি। আদৌ এরা পার্টিসিপেট করবেই করবে না, বা কী হিসাবে এই লিস্টটা বানিয়েছে এটা আমি জানি না। যদি শুধু এই পার্টিসিপেশনের জন্য ইয়েস করতে হতো, সেটা রেসপেক্টে যদি এটা হয়ে থাকে, তবে কিন্তু কাট অফটা এই রাউন্ডেও খুব হাই যাবে। জানি না এবার কতটা কী হবে। আশা করছি এরা শুধুমাত্র গভর্নমেন্ট কলেজের জন্য করবে। নতুন যে দুটো কলেজ ওপেন হয়েছে তার জন্য আশা করছি এরা পার্টিসিপেট চয়েস ফিলিং কিছু করবে না। তোমরা এখানে তোমাদের র্যাঙ্ক দেখে নিতে পারো। এখানে তোমাদের জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস ওই হিসাবে যা র্যাঙ্ক আছে আর টোটাল যে সিটস রিমেইনিং আছে সেই হিসাবে কিন্তু তোমাদের অ্যাডমিশন হবে। বাট স্টিল এটাও তোমরা ধরে চলো যে না উপরের দিকে যারা আছে বা ম্যাক্সিমাম স্টুডেন্ট উপরের দিকে যারা আছে তারা কিন্তু নতুন দুটো কলেজে অ্যাডমিশন নেবে না। তার দুটো কারণ আছে। প্রথম কথা হচ্ছে হলো কলেজ দুটো একদমই নতুন, যেহেতু নিট পরীক্ষা খুব বেশি দিনও বাকি নেই, আর মোটামুটি 6 মাস মতো বাকি আছে। তো অনেকেই চেষ্টা করবে যে না নেক্সট ইয়ার নিটটা দিয়েই নিই, এবছর দরকার নেই। তো তারা ধরো এখানে হয়তো ইয়েস করে রেখেছে, বাট তারা কলেজগুলো দেবে না, তারা আদার্স কলেজগুলো দিয়ে রাখবে, পুরানো কলেজগুলো বা গভর্নমেন্ট যা রিমেনিং কলেজ আছে সেগুলো। আরেকটা কারা আছে যে যেহেতু অনেকটা হাই ফি স্ট্রাকচার, অলমোস্ট 37 lakhs। ঠিক আছে, স্টেট কোটাতে অলমোস্ট 37 lakhs, 37 to 38 lakhs সামথিং ওই দুটো কলেজের ফি স্ট্রাকচার। তো অনেকটা হাই ফি স্ট্রাকচারের জন্য অনেকেই ওটাকে অ্যাফোর্ড করবে না, অনেকে যাবেও না। এখনও দেখলাম যে সনকা বলো, আইকিউ সিটি বলো, ওই কলেজগুলোতে স্টেট কোটাতে বেশ কিছু সিট রিমেনিং আছে। তো তারা হয়তো গভর্নমেন্ট বা প্রাইভেটে এই কলেজগুলোর জন্য চেষ্টা করবে, যেগুলো ফি স্ট্রাকচার একটু কম, তারা হয়তো ওই দুটো কলেজের জন্য চেষ্টা করবে না। ঠিক আছে, তো ওই জন্য তোমরা ধরে চলো যে যারা মোটামুটি জাকির হোসেন অথবা ইস্ট ওয়েস্ট এই দুটো কলেজে যাওয়ার জন্য চেষ্টা করবে, তারা কিন্তু মোটামুটি অনেকটা নিচের দিকে যদি র্যাঙ্ক থাকে তারা কিন্তু অবশ্যই চয়েসগুলো ফিল আপ করবে, যদি তোমরা অবশ্যই ক্যাপেবল হও। তোমাদের ফি স্ট্রাকচার অবশ্যই জেনে নিয়ে তারপরে তোমাদের এই চয়েস ফিলিংটা করা উচিত। কারণ এখানে কিন্তু খুব ভাইটাল একটা ব্যাপার আছে, নেক্সট ইয়ার তোমরা নিট দিতে পারবে না। যদি তোমরা এখানে কোনো রকম ভুল করো তোমাদের কিন্তু একটা বছর লস হয়ে যাবে, না এই কুলে থাকবে না ওই কুলে থাকবে। ঠিক আছে, নেক্সট আমরা এবার দেখে নেব যে নিচের দিকে এসছে সিট ম্যাট্রিক্স ফর স্টে ভ্যাকান্সি রাউন্ড। এখানে এতটা আমি আশা করিনি যে এত কিছু থাকবে। গৌরী দেবীতে তোমরা ধরে না প্রাইভেট ম্যাচে একটাই ফাঁকা আছে, গৌরী দেবীটা বেশ ভালো দেখলাম, মোটামুটি অলমোস্ট সব সিট ফিল আপ হয়ে গেছে। গুনা ডেন্টাল ইনস্টিটিউট ওইখানে এসসিতে একটা সিট ফাঁকা আছে, কিন্তু স্টেট কোটাতে ডেন্টালে মোটামুটি দেখলাম কিছু কিছু জায়গা ফাঁকা আছে। আইকিউ সিটিতে যদি তোমরা দেখে নাও, আইকিউ সিটিতে স্টেট কোটাতে দুটো
ইডাব্লিউএসে একটা আর এসসিতে একটা, সেই হিসাবে কিন্তু আইকিউ সিটিতে ভালোই সিট ফাঁকা আছে। জগন্নাথ গুপ্তাতে সেরকম ফাঁকা নেই। স্টেট কোটাতে একটা এসসি সিট ফাঁকা আছে মাত্র। কুসুম দেবী, শান্তিনিকেতন, এগুলো মনে তোমরা দেখে নিতে পারো যে কীরকম কী ফাঁকা আছে। সব কলেজ এমন না যে যেগুলো উপরের দিকে বা যেগুলো ভালো নাম আছে প্রাইভেট কলেজ হিসেবে সেগুলো সব সিট ফিল আপ হয়ে গেছে। যেগুলো একটু নিচের দিকে বা ফি স্ট্রাকচার একটু বেশি তারা ম্যাক্সিমাম ফিল আপ হয়ে গেছে, এমনও আছে। আবার এমনও আছে উপরের দিকে ভালো নাম আছে কিন্তু তাদের কিন্তু সব সিট ফিল আপ হয়নি। তো এখান থেকে তোমরা সেই ফি স্ট্রাকচারটা দেখে নিতে পারো। সনকা, বর্ধমান, এগুলো সব আছে, এগুলো তোমরা টুকটাক দেখতে থাকো, সেটা আমি বিশেষ কিছু বলবো না। মেইন যেটা আমাদের কনসার্ন সেটা হচ্ছে লাস্টে পেজে ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, সেখানে প্রাইভেটে 33টা, স্বাভাবিক জানার কথা বলেই দেওয়া হয়েছিল 50টার মধ্যে 17টা সিট স্টেট কোটাতে যাবে আর 33টা হচ্ছিলো ম্যানেজমেন্ট কোটাতে যাবে। আর এখানেও ম্যানেজমেন্ট কোটার ফিস কিন্তু অন্যান্য কলেজগুলোর থেকে অনেকটাই বেশি হবে, ঠিক আছে। এখানে ইস্ট ওয়েস্টে স্টেট কোটাতে হয় না 7টা, ইডাব্লিউএসে 2টো, এসসিতে 4টে, এসটিতে একটা, ওবিসি এতে 2টো, ওবিসি বিতে 1টা, 17টা সিট। সেম ফর জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কারণ দুটো দিয়ে 50টা সিটেরই কিন্তু পারমিশন এসছে, ঠিক আছে। তো এই কলেজগুলোতে এখনও অবধি কিন্তু সিট ফাঁকা আছে। এই পুরো পেজটা পিডিএফটা তোমরা দেখে নিও। এই পিডিএফটা অনুযায়ী এবার কিন্তু তোমরা চয়েস ফিলিং করবে। চয়েস ফিলিংয়ে স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটা কী করবে না করবে সেগুলো সব কিছু কিন্তু ভাবনা চিন্তা করে দেবে যে তোমরা অ্যাফোর্ড করতে পারবে কি পারবে না। কারণ এখানে তোমার যদি অ্যালটমেন্ট একবার হয়ে যায় আর তোমরা যদি এখানে অ্যালটমেন্টটা না নেও, মানে তোমরা যদি অ্যাডমিশন না নাও, তোমরা কিন্তু নিট 2025 দিতে পারবে না, ঠিক আছে। একটা বছর মিস হয়ে যাবে তোমরা যদি এখানে অ্যালটমেন্ট না নাও, এই কলেজটাও হলো না, আবার নিট 2025ও গেল, ঠিক আছে। তো ভাবনা চিন্তা করে জাস্ট ইমোশনাল ওয়াশ করে যে না এমবিবিএস অনেকদিন পড়ার ইচ্ছা, দেখি নাও যদি হয় পরেরটা পড়ে দেখা যাবে। পরেরটা পড়ে কিন্তু এখানে দেখা যাবে না, এখানে কিন্তু অনেকটা দূরের কথা ভাবনা চিন্তা করতে হবে, পুরো একটা বছর গ্যাপ হয়ে যাবে। তো অবশ্যই ভাবনা চিন্তা করে যে না আমরা এতটা হাই ফি স্ট্রাকচার অ্যাফোর্ড করতে পারবো, আমাদের সেটা ক্যাপাবিলিটি আছে, এত কিছু ভাবনা চিন্তা করে তারপরেই কিন্তু তোমরা এখানে অ্যাডমিশনের কথা ভেবো, অর্থাৎ চয়েস ফিলিংটা করো, ঠিক আছে। চয়েস ফিলিং অর্ডার তোমরা নিজেদের মধ্যে সাজিয়ে নিতে পারো। বেশি কলেজ বাকি নেই, যদিও কিছু সংখ্যাই আছে এমবিবিএস বিডিএস কলেজ, সেগুলো তোমরা তোমাদের কীরকম কী সুবিধা হবে অবশ্যই আগে পুরানো কলেজগুলো এমবিবিএস বিডিএস কলেজগুলো এগুলোকে উপরে দেবে। আর যদি কারো মনে হয়ে থাকে যে না আমি নতুন কলেজগুলি শুধু টার্গেট করবো, ভালো মার্কস আছে নতুন কলেজগুলি টার্গেট করবো, সে জাস্ট দুটো কলেজও রাখতে পারে, সেটা সম্পূর্ণ তার ব্যাপার হবে। নিজেদের মতামত অনুযায়ী, নিজেদের সুবিধা অসুবিধা অনুযায়ী তোমরা একটা ঠিকঠাক করে নিও চয়েস লিস্টটা, ঠিক আছে। কালকে অবধি টাইম আছে, কালকের মধ্যে কিন্তু চয়েস ফিলিংটা করে নিও, সেটা বেসে তোমাদের কিন্তু 3 তারিখে রেজাল্ট বেরোবে, ঠিক আছে। এটাই তোমাদের কাছে আবেদন যে প্লিজ এটা মাথায় রেখে যে না আমাদের কিন্তু যদি এখানে অ্যালটমেন্ট হয়ে যায়, আমরা এখানে অ্যাডমিশন না নিই, আমরা নেক্সট ইয়ার কিন্তু নিট দিতে পারবো না, ঠিক আছে। কারণ এটা লাস্ট ইয়ারে আমার কাছে এরকম 2টো কেস ছিল, তারা কিন্তু লাস্টে এসে আমাকে বলছিল দাদা আমি এখন করে নিয়েছি, আমার অ্যালটমেন্ট হয়ে গেছে, বাট আমি এটা অ্যাফোর্ড করতে পারবো না, কোনোভাবে কি আমি নেক্সট ইয়ার নিট দিতে পারবো? অ্যাকচুয়ালি না, সে এবারও নিট দিতে পারেনি, অর্থাৎ নিট 2024 আগের বছরের কেস বললাম, সে এবছর কিন্তু নিট দিতে পারেনি। তো আমরা করে ফেলি অনেক সময়, বাট তারপরে সেটার ফল ভুগতে হয়, এটা দেখেছি আমি এক্সপিরিয়েন্স, সেই জন্য আগে থেকে বলে রাখছি সমস্ত কিছু ভাবনা চিন্তা করে যে না আমি এটা কেপেবল, আমি নিতে পারবো, তবেই তোমরা চয়েস ফিলিং করো, আদারওয়াইজ কিন্তু করো না, ঠিক আছে। এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।